আপনাদের সামনে তুলে ধরছি আরও একটি নতুন প্রসঙ্গ, রাধিকাপুর রেল স্টেশন। এই ভিডিওটি দেখার আগে বেল আইকন ধরে সাবস্ক্রাইব করুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনাদের দেখতে সহজ হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের বিষয়। বর্তমান উত্তর দিনাজপুর জেলা দেশভাগের পূর্বে দিনাজপুর জেলার সাথে যুক্ত ছিল। ব্রিটিশ সরকারের উদ্যোগে 1887 থেকে 88 সালে দিনাজপুর রাধিকাপুর বারশয় মিটার গেজ লাইন স্থাপিত হয়। 1935 সালে মহাত্মা গান্ধী এই রাধিকাপুর রেল স্টেশনের উপর দিয়ে আসামে যান। দেশভাগের পর রাধিকাপুর স্টেশনে চক্র লাইন, ইন্ডিয়ান চেকপোস্ট অফিস, রেল কোয়ার্টার, দুটি বড় জলের ট্যাঙ্ক, ইন্দিরা প্রভৃতি গড়ে তোলা হয়। ওই ইন্দিরা থেকে পাম্প দিয়ে জল তুলে ট্যাঙ্ক ভর্তি করা হতো এবং সেই জল ট্রেনে দেওয়া হতো। 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় রাধিকাপুর থেকে দিনাজপুর রেল চলাচল বন্ধ হয়। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বহু শরণার্থী রাধিকাপুর স্টেশনে এসে আশ্রয় গ্রহণ করে। তাই পাক বাহিনী এই স্টেশনের ওপর বহুবার গুলি বর্ষণ করে এবং এই স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। রেল চালকের হাতে গুলি এসে লাগে এবং কয়েকজন শরণার্থীও প্রাণ হারায়। প্রিয়রঞ্জন দাসমুন্সির প্রচেষ্টায় এই ন্যারো গেজ লাইন 2006 সালে 26শে জানুয়ারি মিটার গেজ রেল লাইনে রূপান্তরিত হয়। আর ওই রেল লাইন বাংলাদেশের রেল লাইনের সাথে যুক্ত হয় এবং সংযোগস্থলে বিশাল লোহার গেট নির্মাণ করা হয়। 24 ঘন্টা গেট বন্ধ থাকে এবং সেখানে ভারতীয় সেনারা পাহারায় সদা সতর্ক থাকেন। সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে অবস্থিত পুকুরের পাড়কে ঘিরে চক্র লাইন গড়ে তোলা হয়েছিল। রাধিকাপুর থেকে কয়েকটি ট্রেন কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, কাটিহার পর্যন্ত যাতায়াত করে। রাধিকাপুর দিয়ে মালবাহী ট্রেন বাংলাদেশ যাতায়াত করে। বারশয় থেকে রাধিকাপুর লাইনের দুই পাশের সবুজ প্রকৃতি নয়নমনকে ভীষণ আনন্দ দান করে থাকে। রাধিকাপুর স্টেশনের গ্রামীণ নির্মল পরিবেশ এবং স্টেশন মাস্টারের ব্যবহার মুগ্ধ করবে। কথা দিলাম, ভারত বাংলাদেশ সীমান্তস্থিত এই রেলওয়ে স্টেশন ঘুরে দেখুন, ভালো লাগবে। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।